তো হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছেন সবাই? তো আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আবার কিন্তু টলিউড সংকটে দেশের এই অবস্থার মধ্যে কিন্তু সিনেমা হলগুলো কিন্তু অবশ্যই বদ্ধ রয়েছে। দেশের এই পরিস্থিতির মধ্যে কিন্তু সিনেমা হলগুলো বদ্ধ রয়েছে। হল ও মাল্টিপ্লেক্স কিন্তু দর্শক নেই হলে। বাতিল হয়ে যাচ্ছে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা। ক্ষতির মুখে পরিচালক, হল মালিকরা সহ সিনেমা সংশ্লিষ্ট সবাই, যা নতুন করে শঙ্কায় ফেলছে টলিউডকে। ঈদের 5 সপ্তাহে এসে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দর্শকদের সিনেমা নিয়ে আগ্রহী ছিল চোখে পড়ার মতো। তো এখন এই পরিস্থিতির মধ্যে কিন্তু সিনেমা হলগুলো বন্ধ রয়েছে। এখন কিন্তু সিনেমা হলগুলো খুললেও কিছু লাভ হবে না, দর্শকরা কিন্তু সিনেমা দেখতে আসবে না। আপনারা জানেন দেশের এমন পরিস্থিতির মধ্যে আগে যেখানে 100% দর্শক পাওয়া যেত, সেখানে এখন 10% দর্শকও পাচ্ছে না। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেলে পরিস্থিতি একটু ভালোর দিকে যাচ্ছে, কিন্তু ভালো হলেই কি আগের মতো সেই দর্শক আসবে? আমাদের যেমন ক্ষতি হলো, তেমনি পুরো সিনেমা ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়লো। জানা যায় এখন বেলা 11টা আর একটা দুটি শো চালু আছে সিনেপ্লেক্স। হল মালিকদের কথায় ঈদ ছাড়া বেশিরভাগ সময় সিনেমা মাস শেষেই খরচই ঠিক মতো উঠে না। দেশের এমন পরিস্থিতির মধ্যে কিন্তু সংকটে টলিউড এবং টলিউডের আরো অন্যান্য সব ছবিগুলোর পরিচালকরাও শাকিব খানের তুফান মুভি কিন্তু হল যদি চালু থাকতো তাহলে গাইস আরো ভালো কিছু আয় করতে পারতো। তো এখন কিন্তু হল বন্ধ রয়েছে, তো এখন চালু করলেও দর্শকরা আগের মতো গাইস আসবে না। আগে কিন্তু 100% মানুষই ছিল হলের মধ্যে, তো এখন কিন্তু 10% মানুষও হলের মধ্যে নেই। তো গাইস দেখা যাক সামনে এই পরিস্থিতি সংকট কাটিয়ে উঠতে পারি কিনা। তো গাইস অবশ্যই আশা করা যায় হল চালু হল কম পরিস্থিতি কাটিয়ে আবার গাইস আগের মতো হলগুলো চালু আমরা সবাই দেখতে চাই। তো অবশ্যই সব সাকিব খানরা দেখতে চাই। তো হল চালু হলে তো অবশ্যই সাকিব খানের মুভি আগের মতোই চলবে। তো আপনাদের কি মতামত তো অবশ্যই কমেন্টে জানান। গাইস আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে চাই।